বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরের মধ্যে ঢুকে তার চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দিয়ে দ্রুত ব্যাগে চলে যায় এক মোটরসাইকেল চালক। তবে 5 দিন হয়ে গেলেও ওই মোটরসাইকেল চালককে শনাক্ত করা যায়নি। তবে তাকে কেন শনাক্ত করা যায়নি এমন প্রশ্নে গণমাধ্যমকে পুলিশ জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হলেও তা পরিষ্কার না হয় মোটরসাইকেল ও আরোহীর পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না। তবে বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু ওই সাদা খামে কি ছিল এই নিয়ে নেটিজেনদের মাঝে উদ্বেগ। অনেকের মনে যখন বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তখন গণমাধ্যমকে পুলিশ দেয় আরও বিস্ময়কর তথ্য। পুলিশ জানায়, এই ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি, শুধু মৌখিকভাবে জানানো হয়েছে। পুলিশ নিজ উদ্যোগে একটি জিডি করেছে। পরবর্তীতে নেটিজেনদের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পুলিশ খোলসা করলেন, বললেন ওই সাদা খামে আসলে কি ছিল। পুলিশ জানায়, খাম আমাদের হাতে দেওয়া হয়নি এবং আমরা দেখিওনি। তবে বিএনপি ও তারেক রহমানের নিরাপত্তায় যারা নিয়োজিত তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, খামের ভেতরে কোনো চিরকুট কিংবা চিঠি ছিল না। খামের ভেতর ফাঁকা ছিল, কোনো কিছুই ছিল না। খালি খামটি টেপ দিয়ে লাগানো ছিল। তবে কি উদ্দেশ্যে এমন কাজ করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এর আগে গত বুধবার 14 জানুয়ারি দুপুর 11:15টায় তারেক রহমান যখন তার কার্যালয় থেকে গাড়িতে করে বাসায় ফিরছিলেন, সে সময় গাড়িবহরের মধ্যে ঢুকে তার চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দিয়ে দ্রুত ব্যাগে চলে যান এক মোটরসাইকেল চালক। তারেক রহমান তখন ওই বুলেট প্রুফ গাড়িতেই ছিলেন। সামনে পেছনে তার নিজস্ব নিরাপত্তা দলও ছিল। গুলশান 65 নম্বর সড়কে এই ঘটনাটি ঘটে।